ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রাত্রিতে অনেকে ভয় পায়, জিন্নাত কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, ভয় দেখায় এবং রাতে ঘুম হয় না, ওয়াসওয়াসার কারণে কষ্ট পায়, এদিক সেদিক করে কিন্তু ঘুম আসে না। এগুলি মূলত কয়েকটি বদ আমলে আমরা অভ্যস্ত হয়ে যাওয়ার কারণেই হয়। আমরা যদি সুন্নত তরিকায় রাসূলের শিখানো পদ্ধতিতে ঘুমিয়ে পড়ি, সারা রাত্রি এত আনন্দের ঘুম হবে, আপনি আমল করেই দেখুন। আপনি নিজেই এটা জাস্টিফাই করতে পারবেন। এবং পরীক্ষিত একটি আমলের কথা আপনাদেরকে আজকে সাজেস্ট করতে চাই বা শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, আপনি অজু করে এশারের সালাত আদায়ের পরে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বেন, দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন এবং সূরাতুল ফাতিহা পড়বেন ৪ কুল, তথা সূরাতুল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই ৪টি সূরা পারলে পড়ে নিবেন। এরপর আয়াতুল কুরসি যারা পারেন তারা পড়ে হাতে ফু দিয়ে এরকম একটু করে নিতে পারেন, হাত বুলিয়ে নিতে পারেন। এটি করলে ভালো, না করলেও কোনো অসুবিধা নেই। এরপরে যারা সূরাতুল বাকারার প্রথম ২ আয়াত বা ৩ আয়াত পারেন মুফতিমান পর্যন্ত, সেটি পড়ে নিবেন এবং শেষের ২ আয়াত আপনি পড়ে নিবেন। এগুলি পড়ে আর যারা পারেন তারা সূরা মুলুক পড়ে নিলে আপনি এত বেশি প্রশান্তিদায়ক, এত বেশি শান্তিদায়ক একটা ঘুম আপনি ওই রাতে পাবেন, যেটি আপনি এর আগে কখনো অনুভবও করতে পারেননি। মাঝে মাঝে এমন আমল করার সুযোগ হয়েছে এবং আল্লাহর উপর ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে ঘুমিয়েছি। অত্যন্ত পরিতৃপ্তির একটি ঘুম আমরা উপভোগ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বসময় ইবাদত এবং বান্দেগীর মধ্যে কাটিয়ে শয়তান এবং জিনের ধোঁকা হতে, কষ্ট হতে বেঁচে থেকে জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন এবং আমলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমানোর খাটে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।